মানুষ যে সমস্ত পাখি গৃহে পালন করে থাকে তাকে গৃহপালিত পাখি বলে। রাজহাঁস গৃহপালিত পাখির ভিতরে একটি অন্যতম পাখি। সবথেকে বৃহদাকার এই পাখি আমাদের গৃহের শোভা অনেক বর্ধিত করে। শোভা বর্ধন ছাড়াও এই রাজহাঁসের মাংস অনেক পুষ্টিকর এবং একটি হাঁসে অনেক মাংস হওয়ার জন্য এর চাহিদাও অনেক বেশি। একসময় আমাদের দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ব্যাপকভাবে রাজহাঁস চাষ করা হয়ে থাকত। সাধারণত নদীর চরে এই রাজহাঁসগুলো বেড়ে ওঠে, সেখানে ঘাস লতাপাতা এসব খেয়েই এই রাজহাঁস বেশি বড় হতো এবং গ্রামে ধান ব্যবহার করা হতো অনেক বেশি। তবে কালের পরিবর্তনের সাথে সাথে বসতি স্থাপনের জন্য এই রাজহাঁস চরানোর জায়গা কমে এসেছে এবং এই কমে আসার জন্য মানুষ রাজহাঁস পালন আগের মতো এখন করছে না। ফলশ্রুতিতে রাজহাঁস দিন দিন আমাদের অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কমে আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত যারা টিকিয়ে রেখেছে তারা এই অতি প্রাচীন জাতটাকেই টিকিয়ে রেখেছে। আর এটি উৎপাদনে খরচ অনেক বেশি, বিশেষ করে খাদ্য যেভাবে খাদ্য হার তাদের গ্রহণের হার সেই তুলনায় এর উৎপাদন কম এবং বাজারে তুলনামূলক মূল্য কম হওয়ার জন্য মানুষ দিন দিন রাজহাঁস পালন থেকে বিরত হচ্ছে বা বেরিয়ে আসছে। রাজহাঁস চাষে আরেকটি অন্যতম সমস্যা এর উচ্চ মৃত্যুহার। বিশেষ করে টক্সিসিটির কারণে অনেক সময় এই রাজহাঁসের মৃত্যু হয়। তাছাড়া ডাক প্লেগ রাজহাঁসের মৃত্যুর একটি অন্যতম কারণ। সাধারণত বাচ্চা অবস্থায় অনেক রাজহাঁসের বাচ্চা মারা যায়, যার প্রধান যে কারণ সেই কারণটি হচ্ছে এই বাচ্চাকে এখন রেডিফিড খাওয়ানো হয় এবং এই রেডিফিড যখন তারা শুকনো অবস্থা খায় তখন এদের শ্বাসনালীতে যে আটকে যায়, খাদ্যনালীতে এবং শ্বাসনালীতে আটকার ফলে এই বাচ্চার মৃত্যু হয়। তো এই অবস্থা থেকে দূর করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রাজহাঁসের বাচ্চার যে খাদ্য দেওয়া হবে সেই খাদ্য অবশ্যই পানিতে দিতে হবে। পানিতে ভিজিয়ে দিলে মৃত্যু হওয়ার অনেক অংশে কমানো সম্ভব। এছাড়া বাচ্চার বয়স যখন 1 মাসের মতো হয়ে যাবে তখন রানের মাংসে বা বুকের মাংসে ডাক প্লেগ ভ্যাকসিন করতে হবে। এরপর যখন 1.5 মাস থেকে 2 মাস বয়স হয়ে যাবে তখন ডাক কলেরা ভ্যাকসিন করতে হবে। ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন করার পর মৃত্যু হওয়ার অনেক অংশে কমে আসবে। তবে মনে রাখতে হবে উভয় ভ্যাকসিন 2 বার করতে হবে, অর্থাৎ বুস্টার ডোজ ব্যবহার করতে হবে। সাধারণত খাবার দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারেন। যারা পালন করে থাকেন তারা একটি কমন ভুল করে থাকেন, সেই ভুলের একটি হচ্ছে খাবার শুকনো অবস্থা দেন, অর্থাৎ এই ধরনের বাজারে যে সমস্ত ফিড পাওয়া যায় তৈরি ফিড, এই রেডি ফিডগুলো শুকনো অবস্থা দেয়, ফলে হাঁসের বাচ্চার গলায় বেঁধে হাঁসের বাচ্চা মারা যায় এবং টক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আপনাদের সবথেকে নিরাপদ পদ্ধতি হচ্ছে হাঁসের বাচ্চাকে যে পানি দিবেন সেই পানির সাথে ওদের খাবার মিশিয়ে দিতে হবে, যেমন আমরা এখন দিচ্ছি। হ্যাঁ, এইভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু হাঁসের বাচ্চার মৃত্যু হওয়ার অনেক অংশে কমে আসবে। রাজহাঁসের বাচ্চা যখন পানির নিচ থেকে খাদ্য গ্রহণ করবে তখন এর শ্বাসনালী বা খাদ্যনালীতে আটকে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না, তাই মৃত্যু হওয়ার কমে আসবে। এছাড়া রাজহাঁস বাচ্চা যখন 8-10 দিন 15 দিন বয়স হয়ে যাবে তখন অবশ্যই আপনারা টক্সিন বাইন্ডার ব্যবহার করতে পারেন। টক্সিন বাইন্ডার ব্যবহারে রাজহাঁসের বাচ্চার মৃত্যু হওয়ার অনেক অংশে কমে আসে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।